হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি নবমীর দিনের ভ্লগ। হ্যাঁ জানি নবমীর ভ্লগ দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কালী পুজো চলে এলো, তাও আমি এখন নবমীর ভ্লগ পোস্ট করছি। কি আর করব, গ্যালারিতে এত ভিডিও জমেছিল, সব ভিডিও এডিট করার পরে আর সময় পাইনি। আর ল্যাদখোর হলে যা হয়। যাই হোক, নবমীর দিন দুপুরবেলা মা রান্না করেছিল মাটন, তো সেটা খাওয়া দাওয়া করে রাত্রির বেলা বেরিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। বেরোতে বেরোতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো, আর মা আর বাবা আগেই গৌরাঙ্গতলায় চলে গেছিলো। তো সেখানে মা আর বাবার সাথে দেখা করে আমি ওর সাথে বেরিয়ে যাই ঠাকুর দেখতে। তো আমরা গিয়েছিলাম প্রথমে বাওয়ালির দিকে, ওদিকে ঠাকুরগুলো আমার আগের দিনে মানে সপ্তমীর দিন মা বাবার সাথে দেখা হয়ে গেছিলো, কিন্তু ও যেহেতু যায়নি তো ওদিকে আমরা গেছিলাম বাওয়ালির দিনে। আর ঠাকুর কম, সেদিনকে আমরা জাস্ট এমনি ঘুরেছি। তো ওদিকে বাওয়ালির দিকে সব ঠাকুরগুলো দেখে আমরা চলে যাই বেহালার দিকে। তো সেখানে তো কয়েকটা মানে প্যান্ডেল হয়েছিল দেখলাম। তো সেখানে কোনো প্যান্ডেলেই ঢোকা হয়নি, জাস্ট আমরা মানে রাস্তায় ঘুরেছি। আর ওদিকে লাইট দিয়ে এত সুন্দর করে রাস্তাগুলো সাজিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। আর রাত্রিবেলা এরকম বাইকে করে ঘুরতে কার না ভালো লাগে। আর সকলের পুজো কেমন গেল সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো ঘুরতে ঘুরতে বাড়ির দিকে আসার পথে এখানে একটা প্যান্ডেলে ঢুকেছিলাম ঠাকুর দেখতে। ছোটোর মধ্যে এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। তো এরপর আমরা আর এদিকে কোনো প্যান্ডেলে ঢুকিনি। তারপর বাড়ির দিকে আসার পথে এখান থেকে খেয়ে নিই একটা রোল, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, একটু খিদেও পাচ্ছিল। তো তারপর বাড়ি আসার পথে আমাদের গৌরাঙ্গতলা প্যান্ডেলটা ঢুকি। আর সেই দিন ছিল নবমী, সেই জন্য তবু একটু গৌরাঙ্গতলার মানে মোটামুটি ওখানটা ভিড় ছিল। আর দেখো ফাইনালি ঘুরে টুরে আমাদের এই অবস্থা। আজ ভিডিওটা এত দূরই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।